আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে খুব সহজে এ লিখতে হয়। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজে ওই লিখতে হয়। ওই লেখাটা এর মতোই, জাস্ট উপরে একটা চৈতন দিতে হয়। চৈতন দিতে গিয়েও অনেকে অনেক ধরনের ভুল করে থাকে। সেই ভুলগুলো আমি একটু দেখানোর চেষ্টা করব। আর আমি যেভাবে আমার মেয়েকে শিখিয়েছি, আমি এটা বারবারই বলি, সেই সহজ নিয়মটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা ওই লিখে দেখাচ্ছি। ওই লেখার ক্ষেত্রে যে আমরা গোলটা দিব, এটা যদি এর দুইটা আমার রুমের দাগ হয়, একটা ঘরের দাগ হয়, তাহলে এটার মাঝখান বরাবর আমরা দিব গোল। গোলটা ঘুরে এসে ওপরে নিচে নামবে। এবার এখান থেকে ওপরে যেয়ে নিচে আর এই দাগটা যখন আমার ওপর উঠবে, এটা এই গোলকে একটু ক্রস করে ওপরে যাবে। এটা গেল এ। এবার বললাম ওই লেখার জন্য যা করতে হবে, এই এর উপর একটা চৈতন দিতে হবে। চৈতনটা দিব আমরা এই যে গোলটা, এটার এখান থেকে, এবং এই লম্বা করে যে দাগটা আসবে, এই গোল বরাবর যদি আমি একটা লম্বা দাগ কল্পনা করি, তাহলে আমার এই চৈতনটা আসবে এখানে। তাহলে আমি দেখাচ্ছি, এখান থেকে শুরু হয়ে এখানে এসে এই হয়ে গেল ওই লেখার ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করে থাকি সেগুলো একটু আমি খুব সহজে দেখাচ্ছি। সে একইভাবে অনেকেই এটা শুরু করে এখান থেকে দিয়ে এভাবে আবার এই গোলটা এখান থেকে ধরে নামাবে, এটাকে আবার এভাবে দিবে, দিয়ে এবার ওই যে উপরের চৈতনটা, এটা আবার করবে কি, এখান থেকে দিয়ে এভাবে যাবে। এটা একদমই ভুল। আপনারা বইয়ে লক্ষ্য করলে দেখতে পারবেন, আমি আগেই একটু দাগ কেটে রেখেছি। আপনারা খুব করে খেয়াল করে দেখুন, আমি যদি এই গোল আর এটা বরাবর একটা লম্বা দাগ কল্পনা করি, তাহলে আর এদিকে যদি একটা দাগ কল্পনা করি, তাহলে এই যে গোলটা, এই গোলটার ওখান থেকে উপরে যে এভাবে ঘুরে এসে এই গোলের ওপর পর্যন্ত এই চৈতনটা যাবে। এদিকেও যাবে না, আবার এদিক থেকে বেশিও যাবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আবার বলছি, এ তো লিখলাম, লিখে এই যে গোলটা, এই গোলের সাইড থেকে আবার এই গোলে বরাবর যদি আমি একটা লম্বা দাগ কল্পনা করি, তাহলে এটার সাইড থেকে ওপরে উঠে এই গোল বরাবর এসে উপরে উঠে যাবে যে চৈতনটা। আমি আবার একটু লিখে দেখাচ্ছি, লিখে দেখালে হয়তো অনেকটাই সহজ হয়ে যাবে। প্রথমেই এই মাঝখানে আমি একটা গোল দিব, গোলটা ঘুরে এসে ওপরে আসবে, এরপর আসবে নিচে। এবার এখান থেকে উঠে গিয়ে এই গোলের কাছে যাবে, এখানে গিয়ে স্টপ। এবার আমি যে ওপরের চৈতনটা, এটা আমার এই গোলের সাইড থেকে যাবে। এই যে আমার গোলটা এখান থেকে এখান থেকে শুরু হবে। আবার এখানে যদি আমি লম্বা দাগ কল্পনা করি, তাহলে আমার এতটাই আসবে। তাহলে এখান থেকে আমি শুরু করি, দেখাচ্ছি, এখান থেকে এসে এই। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। আমি আবার লিখে দেখাচ্ছি। প্রথমেই মাঝখানে একটা গোল, গোলটা ঘুরে এসে লম্বা দাগ। এবার একটু ওপরে গিয়ে এই গোলটাকে আমার ক্রস করলো। এবার এই গোলের দাগ থেকে এখান থেকে শুরু হয়ে এই গোলের ওপর পর্যন্ত যাবে। তার মানে এখান থেকে শুরু হয়ে এই হয়ে গেল ওই। আমি আরেকবার দেখাচ্ছি। এই মাঝখান থেকে গোলটা ঘুরে এসে এখান থেকে উপর উঠে গিয়ে এবার এই গোল থেকে শুরু হয়ে গোলের উপরে শেষ। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। আমি পরবর্তী বর্ণগুলো পরবর্তী ভিডিওতে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।